অর্থাৎ মিনিমাম বল দিলে বস্তুটি ওই নততল বরাবর, দেখো সাইন থিটা প্লাস ল্যামডা তো ফিক্সড ধ্রুবক, এটা চেঞ্জ হবে না। আলফা ইকুয়ালস টু ল্যামডা যদি হয় তখন মিনিমাম বল। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক্সের, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আজকে আমরা ঘর্ষণ চ্যাপ্টারের একটা নতুন টপিকস আলোচনা করব। কোন টপিকস আলোচনা করব না, অমসৃণ নততলে রাখা যখন বস্তু, তখন তাকে কি পরিমাণ বল দিলে সেই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, এবং তার দুটি কন্ডিশন আসবে। কি কন্ডিশন? যখন ধরো বস্তুটি নততল বরাবর পিছলে পড়ার উপক্রম হবে, অর্থাৎ জাস্ট পিছলে পড়তে চাইবে, ঠিক সেই সময় এর ওপর কোন বল দিলে বা কত পরিমাণ মিনিমাম বল দিলে এই বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, ওই বলের রাশিমালা বের করব। এবং দ্বিতীয়ত, বস্তুটি যখন নততল বরাবর ওপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম হবে, সেই মুহূর্তে ওই বস্তুর ওপর মিনিমাম কত পরিমাণ বল দিলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তো চলো এই দুটো বলের রাশিমালা আমরা বের করব। তো চলো দেখে নিই ফার্স্ট কন্ডিশন। ওকে, তাহলে এখন বস্তুটি যদি পিছলে পড়ার উপক্রম হয়, তাহলে নততল বরাবর বিপরীত দিকে স্থিত ঘর্ষণ বল Fs উৎপন্ন হবে। আমরা কি জানি? Fs ইকুয়ালস টু μs ইন্টু আর, যেখানে হচ্ছে আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এবং μs হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখো, একে F বল প্রয়োগ করা হলো অনুভূমিক তলের সঙ্গে আলফা কোণ করে, যাতে এই বস্তুটি সাম্যাবস্থায় থাকে। এখন সকল বলগুলোকে নততল বরাবর এবং নততলের সঙ্গে অভিলম্ব বরাবর উপাংশে বিভাজন করা হলো। এইবার বস্তুটির সাম্যাবস্থার শর্ত কি হবে? দেখো, সাম্যাবস্থার শর্ত হবে, সাম্যাবস্থার শর্ত কি হবে? দেখো, শর্ত হবে F সাইন আলফা F কস আলফা প্লাস Fs। ওকে, F কস আলফা প্লাস Fs ইকুয়ালস টু W সাইন থিটা। ও তার আগে বলে দেওয়া যাক, W হলো বস্তুর ওজন যা লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। ওকে, এবং নততলটি কি না, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আনত। এখন দেখো, সাম্যাবস্থায় F কস আলফা প্লাস Fs অর্থাৎ μs ইন্টু আর ইকুয়ালস টু লিখতে পারি W সাইন থিটা। এটা আমরা 1 নম্বর দিলাম। এবং কি লিখতে পারি? F সাইন আলফা প্লাস আর ইকুয়ালস টু W কস থিটা। F সাইন আলফা প্লাস আর ইকুয়ালস টু W কস থিটা। একে যদি আমরা উভয় পক্ষকে μs দিয়ে গুণ করি, তাহলে কি হবে? F μs সাইন আলফা প্লাস μs আর ইকুয়ালস টু W μs কস থিটা। একে আমরা 2 নম্বর দিলাম। এখন 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে পাই, কি পাবো? 1 নম্বর থেকে 2 নম্বর কি করে পাই? বিয়োগ করে পাই। বিয়োগ করে কি পাবো? দেখো, F কস আলফা মাইনাস F μs সাইন আলফা, তাই তো? দেখো, F কস আলফা মাইনাস, যখন মাইনাস করছি দেখো μs আর মাইনাস μs আর, তাহলে এটা কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? F কস আলফা মাইনাস F μs সাইন আলফা ইকুয়ালস টু W সাইন থিটা মাইনাস W μs কস থিটা। বা লিখতে পারি, দেখো, F ইন্টু কস আলফা মাইনাস μs সাইন আলফা ইকুয়ালস টু W ইন্টু সাইন থিটা মাইনাস μs কস থিটা। দেখো, এখন যদি বিরাম কোণ ল্যামডা হয়, বিরাম কোণ কি? ল্যামডা। যেহেতু এটি গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে নিচের দিকে, সেক্ষেত্রে বিরাম কোণ ল্যামডা হলে আমরা জানি μs ইকুয়ালস টু কী ছিল? ট্যান ল্যামডা। আমরা প্রমাণ করেছি ট্যান ল্যামডা। বা লেখা যায় μs ইকুয়ালস টু সাইন ল্যামডা
বাই কস ল্যামডা। ওকে, এবার দেখো ওই মিউ এস এর মানটা আমরা যখন এখানে বসাবো তাহলে কি পাবো, এফ ইকুয়ালস টু কস অফ আলফা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা। ওকে, বা এফ ইকুয়ালস টু কস অফ আলফা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু ওমেগা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ল্যামডা মাইনাস কস ল্যামডা কস থিটা। ওকে, বা আমরা লিখতে পারি দেখো এফ ইন্টু কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা সাইন ল্যামডা। আচ্ছা, এবার দেখো এটা কিসের সূত্র তোমরা বুঝতে পারছো? দেখো এই সূত্রটা কিসের সূত্র তাহলে, না দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি বা এফ ইকুয়ালস টু কি লিখতে পারি, ডব্লিউ ইন্টু সাইন থিটা কস ল্যামডা সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা সাইন ল্যামডা, এবং নিচে কি লিখতে পারি, কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা। তাহলে এটা কিসের সূত্র বলো, বুঝতে পেরেছো কিসের সূত্র? লিখতে পারি অতএব এফ ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কিসের সূত্র এটা? সাইন এ মাইনাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এটা কিসের সূত্র? কস এ প্লাস বি। তাহলে দেখো আমরা বলের রাশিমালা পেয়ে গেলাম। কোন বল? যে এই বল প্রয়োগ করলে এই বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, কিন্তু মিনিমাম কত বল প্রয়োগ করতে হবে। দেখো এফ যদি মিনিমাম হতে হয়, এফ মিনিমামের অর্থ কি? তাহলে আমাকে এই নিচের এই পার্টটাকে 1 হতে হবে, তবেই তো হবে এফ মিনিমাম। ডব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা। এটা কেন পরিবর্তন হবে না? দেখো এটা কেন পরিবর্তন হবে না, কারণ যে কোনো একটা নততলের ক্ষেত্রে থিটাটা ফিক্সড, যেহেতু গড়িয়ে পড়ার উপক্রম হচ্ছে অর্থাৎ সেই মুহূর্তে থিটা ফিক্সড, এবং যেহেতু থিটা ফিক্সড তার বিরাম কোণ ল্যামডা ফিক্সড। ওকে, তার ঘর্ষণ গুণাঙ্ক ফিক্সড, তার ঘর্ষণ গুণাঙ্ক ফিক্সড হওয়া মানে তার ট্যান ল্যামডা ফিক্সড অর্থাৎ ল্যামডা ফিক্সড। তাহলে এই সাইন থিটা মাইনাস ল্যামডা একটা পার্টিকুলার নততলের ক্ষেত্রে ধ্রুবক, যেহেতু ধ্রুবক তাহলে পরিবর্তন কী হবে না, এই নিচের পার্টটা। এই নিচের পার্টটা যখন ম্যাক্সিমাম হবে, কখন? এটা হবে যখন cos আলফা প্লাস ল্যামডা ইকুয়ালস টু ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম কত হয়? এর মান 1 অর্থাৎ কি লিখতে পারি, cos 0 ডিগ্রি। অর্থাৎ অতএব বলা যায় আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0, আলফা প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0, সুতরাং আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা। দিস ইজ দ্য কন্ডিশন। ওকে, কিসের কন্ডিশন? না এই আলফা কোণকে অর্থাৎ এফকে নততলের সঙ্গে এই পরিমাণ কোণেই দিতে হবে। কোন পরিমাণ কোণ? না বিরাম কোণের মাইনাস, অর্থাৎ নেগেটিভ বিরাম কোণের সমান হতে হবে এই বল নততলের সঙ্গে যে কোণ করে আছে, ওই কোণ করলে তবেই এই এফ মিনিমাম অর্থাৎ মিনিমাম বল দিলে বস্তুটি ওই নততল বরাবর সামনে থাকবে। কখন? যখন নততল বরাবর গড়িয়ে পড়ার উপক্রম হচ্ছে। তাহলে পেয়ে গেলাম আমরা মিনিমাম বল এর রাশিমালা আমরা পেয়ে গেলাম। তো চলো এইবার আমরা সেকেন্ড কেসে আসছি। তো দেখো বস্তুটি যদি ওপরের দিকে গতিশীল হওয়ার জন্য উপক্রম হয়, তাহলে ওপরের দিকে যদি গতিশীল হওয়ার উপক্রম হয় তখন কিন্তু এই স্থিত ঘর্ষণ বল নততল বরাবর নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এদিকে কাজ করবে এফএস। এফএস ইকুয়ালস টু কি আমরা জানি, এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। ওকে, এবং মিউ এস সমান কি, ট্যান ল্যামডা। ল্যামডা কি না বিরাম কোণ। এবার দেখো
আমরা যদি সাম্যাবস্থার শর্ত ধরি, সাম্যাবস্থার শর্ত অনুযায়ী কি হবে না এফ কস আলফা ইকুয়ালস টু দেখো ডব্লিউ সাইন থিটা প্লাস এফ এস। ওকে, এফ কস আলফা ইকুয়ালস টু ডব্লিউ সাইন থিটা প্লাস এফ এস। ওকে, বা ডব্লিউ সাইন থিটা প্লাস মিউ এস ইন্টু আর, 1 নম্বর। 2 নম্বর কি লিখতে পারি, এফ সাইন আলফা প্লাস আর ইকুয়ালস টু ডব্লিউ কস থিটা, এফ সাইন আলফা প্লাস আর ইকুয়ালস টু ডব্লিউ কস থিটা, বা একে লেখা যায় দেখো এফ মিউ এস সাইন আলফা ইকুয়ালস টু ডব্লিউ মিউ এস কস থিটা মাইনাস মিউ এস ইন্টু আর। কী করলাম, আরকে আমরা এদিকে আনলাম, মাইনাস হলো, এবং উভয় পক্ষকে আমরা মিউ এস দিয়ে গুণ করলাম। এবার 1 নম্বর 2 নম্বর যদি যোগ করি, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, যোগ করে আমরা কি পাবো দেখো, লক্ষ্য করো, এফ কস আলফা প্লাস এফ মিউ এস সাইন আলফা, তাহলে এফ কস আলফা প্লাস এফ মিউ এস সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা, দেখো মিউ এস আর মাইনাস মিউ এস আর কেটে যাবে, তাহলে কি হবে ডাব্লিউ সাইন থিটা প্লাস প্লাস ডাব্লিউ মিউ এস কস অফ থিটা। মিউ এস সমান কি আমরা জানি ট্যান ল্যামডা, ট্যান ল্যামডা ইকুয়ালস টু সাইন ল্যামডা বাই কস ল্যামডা, বা লিখতে পারি এফ ইন্টু কস অফ আলফা প্লাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস সাইন ল্যামডা বাই কস অফ ল্যামডা ইন্টু কস থিটা, বা এফ ইকুয়ালস টু কস আলফা কস ল্যামডা প্লাস সাইন আলফা সাইন ল্যামডা ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু সাইন থিটা কস অফ ল্যামডা প্লাস কস থিটা সাইন ল্যামডা, বা কি লিখতে পারি এফ ইন্টু এটা কি হবে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে হবে কস এ ওকে কস আলফা কস ল্যামডা। ওকে, দেখো কস এ কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে কস এ মাইনাস বি ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি। অতএব লেখা যায় দেখো এফ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সাইন অফ থিটা প্লাস ল্যামডা বাই কস অফ আলফা মাইনাস ল্যামডা। দেখো আমরা এই বলের রাশিমালা পেয়ে গেলাম, কখন না যখন বস্তু গতিশীল হওয়ার উপক্রম হবে, তখন যে পরিমাণ বল দিলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, তো সেই পরিমাণ বলের আমরা রাশিমালা পেয়ে গেলাম। এবার এই বলের ন্যূনতম বলের রাশিমালা আমরা বের করব। একইভাবে এফ মিনিমাম হওয়ার জন্য কি দেখো সাইন থিটা প্লাস ল্যামডা তো ফিক্সড ধ্রুবক, এটা চেঞ্জ হবে না, কেন না একটা নির্দিষ্ট নততলের ক্ষেত্রে থিটাও ফিক্সড এবং তার ঘর্ষণ অর্থাৎ এফএস যদি ফিক্সড হয় মিউ এস ফিক্সড, তাহলে মিউ এস ফিক্সড হলে ট্যান ল্যামডা ফিক্সড। ওকে, তাহলে ল্যামডা ফিক্সড, সেক্ষেত্রে সাইন থিটা প্লাস ল্যামডা এটা ফিক্সড ধ্রুবক, তাহলে চেঞ্জ হবে কি কস আলফা মাইনাস ল্যামডা, কস আলফা মাইনাস ল্যামডা, এটাকে কত হতে হবে না ম্যাক্সিমাম হতে হবে, অর্থাৎ একে হতে হবে 1। তাহলে 1 হতে গেলে কি করতে হবে কস আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 1, বা কস আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু কস 0 ডিগ্রি, তাহলে আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0, বা আলফা ইকুয়ালস টু ল্যামডা। ওকে, দিস ইজ দ্য কন্ডিশান। কিসের জন্য না ন্যূনতম বলের ক্ষেত্রে, ন্যূনতম বলের জন্য এই কন্ডিশান, অর্থাৎ বিরাম কোণের সমান হতে হবে
এই এফ যে বল সেটি নততল বরাবর যে কোণ করবে সেটি বিরাম কোণের সমান হলে তবেই মিনিমাম বল প্রয়োগ করলে কত না এই পরিমাণ মিনিমাম বল প্রয়োগ করলেই ওই বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হলে উপরের দিকে তখন সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা কি কি পেলাম দেখো, যখন এই নততল বরাবর ওপরের দিকে উঠছে তখন আমরা এই রাশিগুলো পেলাম, আর যখন নততল বরাবর নিচের দিকে নামার উপক্রম হয়েছিল দেখো একটু খেয়াল করো, তখন এফএসটা এদিক বরাবর কাজ করেছিল, তাই তো এদিক বরাবর কাজ করেছিল। আর তখন কি ছিল দেখো, তখন আমরা পেয়েছিলাম এফ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস অফ আলফা প্লাস ল্যামডা। এটা কখন, যখন নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, আর যখন ওপর দিকে গতিশীল হওয়ার জন্য উপক্রম হচ্ছে তখন আমরা পেলাম এফ ইকুয়ালস টু ডব্লিউ সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস অফ আলফা মাইনাস ল্যামডা। এবং এক্ষেত্রে আমরা কোন কন্ডিশন পেয়েছিলাম না আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা যদি হয় তবেই মিনিমাম বল প্রয়োগ করলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, আর এক্ষেত্রে কি আলফা ইকুয়ালস টু ল্যামডা যদি হয় তখন মিনিমাম বল প্রয়োগ করলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, তোমার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আবর্ত ঘর্ষণ নিয়ে, ঘর্ষণের বৃদ্ধির উপায়, ঘর্ষণ কমানোর উপায়, ঘর্ষণের সুবিধে কী, ঘর্ষণের অসুবিধে কী। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।